বাংলাদেশের হাসিটা কেড়ে নিলেন আশ্বিন ও জাদেজা। দলীয় 100 হওয়ার আগেই নেই 4 উইকেট, 150 ছাড়ানোর আগে উইকেট পড়ল আরও 2টি। ভারতকে তখন 200-র মাঝে বেঁধে ফেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল। সেই মুহূর্তেই ক্রিজে এলেন ভারতের দুই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত এই জুটিতেই কাল হলো বাংলাদেশ দলের জন্য। দিন শেষে 6 উইকেটে 339 রান তুলে চালকের আসনে বসল ভারত। চেন্নাই বদলে যাওয়া স্পটিং উইকেটে টসে জিতে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে গতির জয় তুলেন হাসান মাহমুদ। প্রথম সেশনে রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিকে ফিরিয়ে ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দেন তরুণ এই পেসার। পরের সেশনেও পড়ল আরও 3 উইকেট। 2 বছর পর টেস্টে ফেরা ঋষভ পান্থকে আউট করে চতুর্থ উইকেট শিকার করেন তরুণ পেসার হাসান মাহমুদ। এরপর মেহেদী হাসান, মিরাজ আর নাহিদ রানা তুলে নেন যথাক্রমে রোকাশ রাহুল ও ওপেনার জয়সওয়ালকে। 144 রানই নেই ভারতের 4 উইকেট। ঠিক সেই সময় পাল্টা আক্রমণ শুরু করলেন আশ্বিন ও জাদেজা। 58 বলে 50 করা আশ্বিন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন 108 বলে। দিন শেষে তিনি 102 রানে অপরাজিত। অন্যদিকে 73 বলে 50 করা জাদেজা অপরাজিত 86 রানে। আশ্বিন জাদেজার অবিচ্ছিন্ন ষষ্ঠম উইকেট জুটিতে এসেছে 227 বলে 195 রান। বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠম উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ জুটি। বল হাতে 18 ওভারে 58 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। 8 ওভার বল করা সাকিব ছিলেন খরুচে, 50 রান দিয়ে 3 উইকেট শূন্য। 1 উইকেট নেওয়া নাহিদ রানা 17 ওভারে দিয়েছেন 80 রান। মিরাজ 21 ওভারে 77 রান দিয়েছেন, পেয়েছেন 1টি উইকেট।